মুখে না বললেও কলকাতার হোটেলে জীবন্ত দগ্ধ হয়ে 14 জনের মৃত্যুর পরেই নড়েচড়ে উঠল জলপাইগুড়ি জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে দমকল, আবগারি, ফুড সেফটি, পৌরসভার আধিকারিকদের নিয়ে গঠিত বিশেষ দল শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলোতে এদিন হানা দিয়ে খতিয়ে দেখেন অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। এই প্রসঙ্গে জলপাইগুড়ি দমকল কেন্দ্রের আধিকারিক জীবন পাণ্ডে জানান, বেশ কিছু জায়গায় ত্রুটি নজরে এসেছে। আমাদের কাছে লিখিত আবেদন করলেই আমরা হোটেল রেস্তোরাঁ কর্মীদের মক ড্রিল করিয়ে যাব। চালু রাখুন। আর বেশ কয়েকটা হোটেলের দেখলাম অসুবিধা আছে, তাদেরকে বলছি আপনাদের ইমিডিয়েট এগুলা কাজ করতে হবে। হোটেলের কর্মীরা কি সবাই ফায়ার সেফটি বিষয়ে অ্যাওয়ার আছে? বেশ কিছু জায়গায় আছে, আর বেশ কিছু জায়গাতে আবার সংখ্যা খুব কম। তাদের প্রশিক্ষণ দেওয়া? হ্যাঁ, তাদের অবশ্যই আমরা বলছি আমাদেরকে চিঠি করুন, আমরা এসে অ্যাওয়ারনেস করে দেবো, মক ড্রিল করে দেবো, যত ব্যস্ততার মধ্যেও আমরা করি। ঠিক আছে। অপরদিকে জেলা শাসক দপ্তরের এক পদস্থ কর্তা জানান, কিছু বিষয় নজরে এসেছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ সেখান থেকেই পাওয়া যাবে। আর এসপি স্যার যৌথভাবে উদ্যোগ নিয়েছেন যে আমাদের বিভিন্ন যে দফতরগুলো রয়েছে তার মধ্যে এক্সাইজ রয়েছে, আমাদের ফুড সেফটি অফিসার্স রয়েছেন, তারপর আমাদের সরাই লাইসেন্স এনাদের আছে কিনা যারা এখানে লজিং এর ব্যবস্থা রেখেছেন সেইটা, এবং আমাদের ফায়ার অফিসার্সরাও রয়েছেন, ফায়ার ফাইটার্সরাও রয়েছেন। তো সব মিলিয়ে আমাদের জলপাইগুড়িতে যে সমস্ত এস্টাবলিশমেন্টগুলো আছে, যেখানে আপনার রেস্তোরাঁ রয়েছে সেখানে ফুড সেফটি, এবং যেখানে যেখানে লজিং এর ব্যবস্থা আছে সেক্ষেত্রে সরাই লাইসেন্স আছে কিনা, বা ফায়ার সেফটির যে অ্যারেঞ্জমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা, বা যারা বার চালাচ্ছেন তাদের ক্ষেত্রে এক্সাইজের পারমিশন আছে কিনা, এই সমস্তগুলো একবার দেখে নেওয়ার জন্য সমস্ত দপ্তরের অফিসারদের নিয়ে এবং আমাদের মিউনিসিপ্যালিটির অফিসিয়ালরাও আছেন, তাদেরকে নিয়ে একটা জয়েন্ট এক্সারসাইজ করা হচ্ছে। কি পেলেন? কিছু কিছু আছে সেগুলো আমরা ওনাদেরকে জানিয়ে দেবো, নোটিশ করে নেব। আপাতত ভাবে মৌখিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতার ঘটনার পরে কি না, এটা আমি বলতে পারবো না, ডিএম ম্যাডামের নির্দেশেই এটা এসপি স্যার যৌথভাবে। ফায়ার সেফটিটা কেমন থাকবে? দেখুন, রেস্তোরাঁ ছোট বড় অনেক রকমেরই তো রয়েছে, সেখানে কতগুলো জায়গায় ঠিকঠাকই আছে ফায়ার সেফটি। এবার যেটা বলা হচ্ছে যে মক ড্রিল করতে বলা হচ্ছে, এবং ওনাদের স্টাফেরা সেটা জানেন কিনা সেটা স্টাফেদের দিয়ে প্র্যাকটিস করিয়ে দেখিয়ে নেওয়া হচ্ছে। কারণ একবারে প্রথম মুহূর্তে যেটা হবে যে স্টাফেরাই ব্যাপারটা ডিল করবেন, তারপরে তো অন্যান্য যারা এক্সপার্ট আছে তারা এসে পৌঁছবেন। তো সুতরাং সেটা দেখে নেওয়ার জন্যই মোটামুটি স্যাটিসফাইড। যেখানে যেখানে ঘাটতি আছে সেগুলো রেগুলারই বলা হয় ওনাদের দপ্তর থেকে, যৌথভাবে আমাদের এখানে আজকে সেটাই বলে দেওয়া হচ্ছে, নক করে দেওয়া। আজকেই হলো না, শহর থেকে কি আজকেই করছেন না আগামী দিনে? না, সেটা অথরিটির উপর ডিপেন্ড করছে। আর অনেকগুলো এস্টাবলিশমেন্ট আছে, অনেকটা করে সময় লাগছে এক একটা জায়গাতে আপনার ইয়ে করার জন্য, দেখার জন্য। তো আজকে যতটা সময় আমাদের কভার করতে পারবো, অন্তত অলরেডি আমরা 5-6টা কভার করে নিয়েছি, আরও দেখা যাচ্ছে সময়ের মধ্যে যতটুকু হয়। এটা কন্টিনিউয়াস ড্রাইভ একটা। যে উপরে রুফটপের ক্ষেত্রে রেস্টুরেন্ট বা এগুলো করা হচ্ছে বা স্টাফরা থাকছে, এই জায়গাটা কি দেখা হচ্ছে সেখানে? না, যতগুলো দেখলাম আমরা, যতগুলো লজিং আমরা ঘুরে দেখলাম, তাতে কিন্তু রুফটপে সেরকম কিছু নজরে আসলো না। ঠিক আছে, যে ওপেন রেস্তোরাঁ বা কিছু সেরকম নজরে আসেনি। নজরে আসলে নিশ্চয়ই সেটা অথরিটিকে জানানো হবে, তারা যা বলবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। থ্যাংক ইউ।